আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে আই থেকে পি পর্যন্ত স্মল লেটারগুলো লেখা যায় এবং আমি যেভাবে তোমাদের ক্লাসে ঘরগুলো বুঝিয়ে দিছিলাম, ডান পাশ বাম পাশ বর্ণে কিভাবে থাকবে, এটার অবয়বটা কেমন হবে সেগুলো বুঝিয়ে দিছিলাম। তোমরা ঠিক সেভাবে মেনে রুলসগুলো মেনে হচ্ছে কি তোমরা এই বর্ণগুলো আজকে লিখবা। তাহলে শুরু করা যাক। আই বর্ণটাকে কিভাবে লিখতে হবে। তাহলে আই বর্ণটা আমরা জানি একদমই এক ঘরে বসে। তার মানে এটা হচ্ছে কি শুধুমাত্র মাঝখানে থাকবে। এই যে এখান থেকে ধরে শুধুমাত্র মাঝখানে থাকবে, এটা অন্য কোথাও যাবে না। দেন হচ্ছে আমরা উপরে একটা বিন্দু দিয়ে দিব। এবার যে বর্ণটা দেখো, যে বর্ণটা লেখার জন্য হচ্ছে কি একদম সোজা আমি একটা রেখা টানবো এবং নিচের অংশে গিয়ে এইভাবে সার্কেল করব। সার্কেলটা করার পর হচ্ছে আমরা কি করব, উপরে বিন্দু বসাই দিলে আমাদের জে হয়ে যাবে। এই ছিল স্মল লেটার জে। এবার স্মল লেটার কে বর্ণটা কিভাবে লিখতে হয় একটু খেয়াল করো তো। কে এর অংশটা আমরা একদম সোজা উপর থেকে নিচের রেখাটা পর্যন্ত, অর্থাৎ মাঝখানের ঘরের নিচের রেখা, হ্যাঁ। দেন এই জায়গাটাকে আমরা হচ্ছে কি ডান পাশে এইভাবে একটু টেনে দিব। তারপর এটাকে আবার ডান পাশের উপরের রেখাটা বরাবর সোজা রেখে দিলে আমাদের কি হয়ে যাবে বলেন তো? আমাদের বর্ণটা হয়ে যাবে কে। তো পরবর্তী বর্ণটা যদি লিখি, পরবর্তী বর্ণটা একদমই সহজ এবং সোজা। অর্থাৎ এল বর্ণটা লেখার জন্য আমি হচ্ছে কি উপরের রেখা থেকে মাঝখানের ঘরের নিচের রেখাটা পর্যন্ত একটা সোজা রেখা টেনে দিয়ে রেখে দিলে আমাদের এল হয়ে যাবে। এবার এম এর অংশটা একটু খেয়াল করতে হবে। আমটাকে আমরা অনেকে একটু ভুলভাবে লিখি, এম এর মধ্যে লেজ রেখে দেই, এটা করা যাবে না। অর্থাৎ এটা সোজা থাকবে, যে এইটা সোজা থাকবে, এই রেখাটা তো অবশ্যই সোজা থাকবে। এটা এখান থেকে সার্কেলটা হয়ে আসার পর আরেকটা সার্কেল হবে, এইটাও সোজা থাকবে। দেখো দুই পাশে ডান পাশ এবং বাম পাশের কথা বলি আমি। ডান পাশ এবং বাম পাশ থেকে দুইটা সার্কেল কি থাকবে? ইকুয়াল থাকবে, একদম সোজা থাকবে। তাহলে আর বর্ণটা আমাদের অসুন্দর হবে না, ঠিক আছে। এবার এন এর অংশটা খেয়াল করতে হবে। এনটাকেও আমরা সোজা করে রাখবো, এই যে এখান থেকে ধরে সোজা থাকবে আমাদের এম এর সরি এন এর অংশটা সোজা করতে হলে এই যে এইভাবে আই এর মতো করে একটা রেখা টানবো। তারপর এটাকে এখান থেকে ধরে ইকুয়াল করব। দেখছো এইটা এবং এইটা, এই দুইটাই কিন্তু আমাদের কি আছে এখানে? সোজা আছে। তার মানে আমরা এম এবং এনটাকে এইভাবে সোজা রাখবো। ও বর্ণটা তো একদমই সহজ, কারণ এটা হচ্ছে মাঝখানের ঘরে বসে শুধুমাত্র এই যে এখান থেকে ধরে এইভাবে উপরের ঘর নিচের ঘর, অর্থাৎ উপরের দাগ নিচের দাগ স্পর্শ করে আমরা ওটা লিখে ফেলবো। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে পি। তাহলে পি বর্ণটা কিভাবে লিখতে হয় খেয়াল করো তো। এই যে পিটা হচ্ছে কি একদম সোজা একটা রেখা টেনে আমরা এটার সাথে ও যুক্ত করে দিব। এই যে উপরের দাগ নিচের দাগ স্পর্শ করে এইভাবে হচ্ছে ওটা যুক্ত করে দিলে আমাদের বর্ণটা হয়ে যাবে সুন্দর একটা পি। তো আগামী ক্লাসে তোমরা সবাই আই থেকে পি পর্যন্ত প্রত্যেকটা বর্ণকে এইভাবে লিখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।